ভেটকি মাছ বা কোরাল মাছ যে নামেই চেনেন, এই মাছটা আমি এভাবেই রান্না করি। আমার কাছে খুব ভালো লাগে। অনেক বড় একটা ভেটকি মাছ, আর এই মাছটা আমি ভুনা করি সব সময়, খুব ভালো লাগে খেতে। আজকে ভেটকি মাছ রান্না করব, মানে ভুনা করব। তো ভেটকি মাছ ভুনা করার জন্য আমি এখানে কিছু ভেটকি মাছ নিয়েছি, মানে কোরাল মাছ নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। রসুন বাটা দিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি। ধনিয়া গুঁড়া 1 চামচ এবং জিরা গুঁড়া দিব 1 চামচ। লবণ পরিমাণ মতো। এই মাছটা এভাবে ভুনা করলেই খেতে দারুণ মজার হয়। অনেকে অনেকভাবেই ভেটকি মাছ রান্না করেন, তবে আমার কাছে এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে। এখন এখানে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। সব মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নিব, আর হাতে মাখার পরে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এখন দিয়ে দিলাম একটা টমেটো কেটে। এই মশলার মধ্যেই আমি সব কিছু মাখিয়ে নিব। টমেটো চাইলে পরেও দিতে পারেন, তবে আমি এভাবে দিতে পছন্দ করি, আমার খুব ভালো লাগে। কারণ টমেটোটা একদম নরম হয়ে যাবে, এই মাছের সঙ্গেই টকটা ছড়িয়ে যাবে, খেতে ভালো লাগে। এখন আমি 10 মিনিটের জন্য এই মাছ ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করা হয়ে গেলে চুলায় প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। খুব অল্প পরিমাণ তেল দিয়েছি এখানে। এখন এখানে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে, মানে হালকা একটু ভেজে নিব পেঁয়াজ। ব্রাউন হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব মাছ। ম্যারিনেট করা মাছ এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এপাশ ওপাশ করে ভেজে নিব, যাতে করে এই মাছ পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এই ভেটকি মাছ খেতে দারুণ মজার। একটু বড় সাইজের ভেটকি হলে দারুণ মজার হয় খেতে। যে কোনো মাছ হাতে মেখে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে, এবং এটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় ঝামেলা ছাড়া। তো এই যে এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব এবং ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। এক পাশ হয়ে গিয়েছে, আমি আবার আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। ব্যাচেলার ভাইয়ারা যারা আছেন বা নতুন রাঁধুনি যারা আছেন, তারা এভাবে মাছ ভুনা করতে পারেন। খুবই সহজ এবং খুব দ্রুত হয়ে যায়, মানে 10 মিনিটের মধ্যেই আপনি এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন। মাছ এপাশ ওপাশ হওয়ার পরে এখন দিয়ে দিলাম ঝোলের পানি। আমি এখানে 1 মগ ঝোলের পানি দিয়েছি। এখন আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। খুব দ্রুতই হয়ে যাবে এরকম মজাদার একটা মাছ। উপর থেকে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব ভালো আসবে কাঁচামরিচ দিলে। তো হয়ে গেছে মজাদার ভেটকি মাছ ভুনা। দারুণ মজার হয় খেতে এভাবে রান্না করলে। আপনি চাইলে ওপরে একটু ভাজা জিরা গুঁড়া দিতে পারেন, আবার যারা জিরা গুঁড়া পছন্দ করেন না, না দিলেও চলবে, তারা ধনিয়া পাতা দিতে পারেন। ধনে পাতা যেহেতু এখন ভালো লাগে না খেতে, যার কারণে আমি এখন ধনে পাতা দেই না। আমি সবসময় একটু ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিই, ফ্লেভারটাও ভালো আসে এবং খেতেও ভালো লাগে। হয়ে গেল দারুণ মজাদার ভেটকি মাছ ভুনা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।